আপনারা কি স্টেজ ঠিক করেন, বাকিটা আমরা দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বিভাগ রংপুর মহানগরের লালবাগ শাহী জামে মসজিদ এবং লালবাগ যুব সমাজের আয়োজনে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহিল কাফি দুদু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব শেখফুল আলম গোলাপ ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যার উপস্থিত থাকার কথা ছিল জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব, আজকের মাহফিলের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে অত্র এলাকার এবং আশপাশের ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ আপনাদের পরিচিত ব্যক্তিবর্গ কথা বলেছেন। হযরত মাওলানা আহমদ মুসা আশরাফি সাহেব কথা বলেছেন, মাওলানা জুলফিকার আলী আনসারী সাহেব কথা বলেছেন, ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান হাফেজ কারি মাওলানা মুসাদ্দেক বিল্লাহ, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার দিন দরদি প্রিয় ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে দেখছেন শুনছেন আমাদের মা বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? মন খারাপ? বসার জায়গা নাই, দাঁড়ায় আছেন? এই জায়গাতে ছাড়ার কোনো মাঠ নাকি নাই? কেমনে তাহলে হবে? আপনি দেখেন তাকায়, যতগুলো মানুষকে আমরা বসতে দিতে পেরেছি তার থেকে বেশি মানুষ দাঁড়িয়ে আছে, তাই না ভাই? আমরা আমাদের ভাইদেরকে কি আরো কিছু মানুষকে বসার জন্য একটু জায়গা করে দিতে পারবো? আমরা কোনো সুযোগ আছে? আর অথবা যারা দাঁড়িয়ে আছেন তাদের কি বসে যাওয়ার সুযোগ আছে পেছনে? না বসার মতো জায়গা নাই সেইগুলাই? হ্যাঁ, ওই প্যান্ডেল পর্যন্ত আছে, দাঁড়িয়ে আছে। আচ্ছা, বসার তো কোনো সুযোগ যদি না থাকে তাইলে আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নাই। তাহলে আমাদেরকে আলোচনার সংক্ষেপ করে দিয়ে দ্রুত মাহফিল শেষ করে দিতে হবে, ঠিক কি না? এতগুলা মানুষ কেমনে তাছাড়া কথা শুনবে? আপনারা কেমনে আয়োজন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নাকি বেশি বরকত দিলেন, যে কোনো একটা হয়েছে, ঠিক কি না? যাই হোক প্রিয় ভাইয়েরা, আজকের আয়োজনে আসতে পেরে আমরা খুশি তো? একটু কথা বলেন, আপনারা খুশি তো? খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেটে? খাওয়া দাওয়া করেন নাই না? বহু মানুষ না খেয়ে আসছেন আমরা জানি, দূর দূরান্ত থেকে এসেছেন আমরা জানি। এটাই কোরআনুল কারীমের মুআজিজার অন্যতম একটা। কেননা দুনিয়াতে যদি কোনো রাজনৈতিক মঞ্চ ভরানোর জন্য চেষ্টা করা হয় তাহলে গাড়ি ভাড়া করা লাগে, লোক ভাড়া করা লাগে, লোককে টাকা দেওয়া লাগে, শাড়ি দেওয়া লাগে, লুঙ্গি দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে। এরপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না বলে পকেট মানি দেন, ঠিক কি না? কিন্তু ব্যতিক্রম কোনটা? কোরআনের মাহফিল। রাত 11টা হয়, খালি পেটে তারপরেও কোরআন শোনার জন্য আসে। এটাই প্রমাণ করে কোরআনুল কারীম এবং তার পক্ষের লোকেরা অনন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজন, আমাদের আশা বসা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে আসলাম, এখানে যে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলাম, এই যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, জায়গা নাই,
নাই, তারপরেও বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে আসা বসা, এটা থেকে আমাদের উপকার আছে না নাই? কথা বলেন, কোরআনের মাহফিলে উপকার আছে না নাই? এক শ্রেণীর লোক বলে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এইগুলার তেমন কোনো দরকার নাই, এইগুলার প্রয়োজন নাই, এইগুলো নাকি অপ্রাসঙ্গিক, অনেকেই বলে। এবং এই বলাবাদী লোকেরা বিগত সময়ে আমাদেরকে এত কষ্ট দিছে যে একটা মাহফিল করতে গেলে তার জন্য অনুমতি নিতে 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 কোন বক্তা আসবে আর আসবে না সিলেক্ট করতে করতে মানুষ যারা আয়োজক তাদের অবস্থা খারাপ ছিল, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই জুলুমকে পছন্দ করেন নাই। আল্লাহ এই জুলুমকে অপছন্দ করে যারা এইগুলা কাজ করত, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন একসাথে পৃথিবীর ইতিহাসে 300 জন এমপি বাংলাদেশ কেন কোন দেশ থেকে গায়েব হয়, এটা পৃথিবীতে আগে নজির নাই, ঠিক কি না? যারা আমাদেরকে বলতো আপনাদেরকে দেখে নিবেন, আপনাদের সাথে খেলবেন, আজকে আমরা দেখতে পাই এই খেলোয়াড়গুলিকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? খেলার আগে অন্তত প্লেয়ারগুলির হুঁশ করা উচিত ছিল যে আপনি কোন কথা বলছেন, এই কথার ধাক্কা কোথায় মারবে। অতএব যারা অবিবেচকের মতো আচরণ করেছেন, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে কোরআন শুনতে আসি আমরা, বুঝে থাকলে বলেন তো, এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলতে হবে। আমার ইয়াং যারা আছেন, তরুণ যারা আছেন, আপনারা দাঁড়ায় আছেন, মনে করেন না দাঁড়ায় আছেন খানিকক্ষণ চেহারা দেখছি আর চলে যাবেন। দাঁড়ায় আছেন, আজকে দাঁড়ায় থাকারও পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না? আমি সরাসরি শরীয়তপুর থেকে এই জায়গায় আসছি। আমি 800 কিলোমিটার জার্নি করে, 750 কিলোমিটার জার্নি করে আসতে পারলে আমার ভাই যারা আসছেন তারা ইনশাআল্লাহ কোরআন শোনার জন্য 1 ঘন্টা দাঁড়ায়ও থাকতে পারবেন, ঠিক না? এই রংপুরের মানুষকে নিয়ে সারা দেশের মানুষ অনেক টিটকারি করছিল, অনেক ধরনের কথা বলে, মঙ্গা পীড়িত মানুষ বলে, বিভিন্ন বিকৃত নামে গালাগালি করে, কিন্তু তারা জানে না রংপুর এবং উত্তরাঞ্চলের মানুষের বাইরের অবস্থান যেমন হোক, অন্তরগুলা নরম, অন্তরগুলা সরল, এই মানুষগুলো আল্লাহর প্রিয় পাত্র, এদের মনের মধ্যে কোনো বক্রতা নাই, ঠিক না? অনেক কথা আপনারা বলেছিলেন, কিন্তু এক আবু সাইদ বুক চিতায় দিয়ে দেখায় গেছে যে বাংলাদেশকে ওই সকল ফ্যাসিস্টদের থেকে মুক্ত করার জন্য এই উত্তরবঙ্গের রংপুরের রক্তটা আল্লাহ কবুল করছেন, ঠিক না? অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে আসলেন কোরআন শোনার জন্য, বুঝে থাকলে বলবেন লাভ আছে না নাই? কম না বেশি? যেই লাভ আছে আর যেই লাভ বেশি, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। একজনকে এখন ধরবো, কোরআন থেকে বলতে হবে কি বুঝে আপনি বলছেন বুঝে, বলবো হুজুর আমি বলিনি, তাই না? কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা লাভ কি এইটা আমরা বুঝি না। কোরআনুল কারীম যে শুনতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা এত কষ্ট করে আসলো, দাঁড়ায় থাকলো, পা ব্যথা হয়ে গেল, কিন্তু জান্নাতে যখন যাবে, যাওয়ার পরে এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, দুইজনই জান্নাতি, কিন্তু তোমার জান্নাতে মর্যাদা এত উপরে, তুমি এত স্ট্যাটাস, তোমার বাড়িটা এত সুন্দর, তোমার মর্যাদা এত উচ্চ কেমনে? ও বলবে দুনিয়ার বুকে মাজালিসু জিকির ছিল কতগুলা, যেই জিকিরের মজলিসে আমি বসেছিলাম, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছিলাম, ওইটাকে আল্লাহ কবুল ইবাদত হিসাবে কবুল করে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। তাহলে এই মাহফিলে আসলে লাভ আছে না? প্রিয় ভাইরা, ভালো করে জেনে রাখবেন, কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছেন, এই কোরআন কমসে কম আমাদেরকে 4টা বেনিফিট দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার রব্বুল আমিন বলছেন
বলছেন, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি তাবৎ দুনিয়ার মানুষের কাছে এই বার্তা পৌঁছায় দেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে আমি আল্লাহ তাদের জন্য বললাম, নবী আপনি জানান, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে, তোমাদের কাছে একটা কোরআন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাউইযা যেটা বলেছেন, ওই মাউইযার আরেকটা কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে একজন ডাক্তার সাহেব বসে আছেন, সম্মানিত ডাক্তার সাহেব, ভালো করে খেয়াল করেন, আপনাদের প্রেসক্রিপশন, আপনারা অনেক সময় রোগের কারণে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাদেরকে প্রেসক্রিপশন দেয়, ঠিক কিনা? কিন্তু খেয়াল করে দেখি না, প্রেসক্রিপশনের 2টা চ্যাপ্টার থাকে। ভালো করে আমার দিকে তাকান, এইটা ধরেন আপনার জন্য একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনে দেখবেন আস্তে করে বামের দিকে একটা চিহ্ন দিয়ে আলাদা করা আছে, একটা লাইন টেনে দেওয়া আছে, মাথার উপরে আবার দাগ দেওয়া আছে বা ভাঁজ দেওয়া আছে, উপরে ডাক্তারের নাম আছে, তারপরে রোগীর নাম আছে, রোগীর বয়স আছে, রোগীর আপনার ওয়েট কত, ওয়েটটা আছে, ঠিক কিনা? আর এই যে বাম পাশে খেয়াল করেন নাই আপনি, ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেট ব্যথা, কোন সময় পেট ব্যথা করে, সকালবেলা করে না, এই জায়গায় চাপ দিলে কি ব্যথা লাগে কিনা, বাথরুম পরিষ্কার আছে কিনা, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা একাধারসে করেছে। করার পরে পরে ডাক্তার কি জানো বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখছে, এইটা আপনি জানেন না। ডাক্তার সবগুলা লেখার পরে এরপরে আপনার জন্য RX দিয়ে আপনার জন্য ওষুধ লিখতে শুরু করছে। যেই না আপনাকে ওষুধ লিখতেছে, খেয়াল করলে দেখবেন 4টা জিনিস আপনার জন্য লেখা হয়। 1 নম্বর ঔষধের নাম, 2 নম্বর ঔষধের পাওয়ার, 3 নম্বর ঔষধটা খাওয়ার আগে না পরে, 4 নম্বর এই ডোজটা আপনার কতদিন জন্য চলবে। আপনার কমপ্লিট প্রেসক্রিপশনের বাম পাশে যে এগুলা লেখা থাকে, ওইটা ডাক্তার তার মেডিকেলের জ্ঞান অনুযায়ী আপনার যে রোগ আইডেন্টিফাই করছে সেইটা বাম পাশে লিখে রাখে, আর ডান পাশে আপনার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা খেয়াল করো, আল্লাহ রাসূলকে বলছেন আপনি জানান, ইয়া আইয়ুহান নাস, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে বান্দার জন্য প্রেসক্রিপশন। ওই বান্দার কি কি রোগ আছে রব্বুল আমিন সৃষ্টি করার সময় বান্দারটা জানেন। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন করা হলো। এই কোরআন যে অনুসরণ করবে, ওই কোরআন একবার যে মানতে শুরু করবে, ওই কোরআন যে একবার ধারণ করবে, আল্লাহ বলছেন এই কোরআন তার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, কোরআন তো আমাদের জন্য, আমরা মানার কথা বলি, আমরা পড়ি, কোরআনকে মহব্বত করি, তারপরেও কোরআন আমাদের জন্য আমরা মাঝে মাঝে দেখি কাজ করে না, ঠিক কিনা? কথা বলেন। একটা উদাহরণ মনে পড়ছে, যুবকরা মুখস্থ রাখবে, কয়টা উদাহরণ দেয়। এটা হচ্ছে উদাহরণ নম্বর 1। কয় নম্বর? জোরে বলেন। আমি একবার মাহফিলে যাচ্ছি, ঝিনাইদহে আমার মাহফিল, ঢাকা থেকে যাচ্ছে মানিকগঞ্জের উপর দিয়া, সামনে পদ্মা নদী। এখন পদ্মা নদী যেই না বাচ্চা সামনে, ফেরিতে উঠছি আমি গাড়ি নিয়ে। ফেরিতে ওঠার পরে আসরের ওয়াক্ত হয়ে গেছে। ফেরিতে যারা উঠেছেন জীবনে তারা জানবেন, গাড়ি রাখার সাথে সাথে আমি লাফ দিয়া ফেরি যেইটা আছে ফেরির ছাদের উপরে উঠে গেছি, যে আর তো দেরি করার সুযোগ নাই, নামাজ তো আমার শেষ হয়ে যাবে। ছাদের উপরে ওঠার পরে নামাজের জন্য জায়গা করা থাকে, গভীর মনোযোগ আমার থেকে খেয়াল করেন। যেই না উপরে উঠছি, উঠার পরে দেখলাম যে আমার তো দিক ঠিক করা লাগবে। সাথে সাথে আমার মোবাইলের থেকে বের করলাম, আপনাদের মোবাইলেও আছে, সাথে সাথে মোবাইল থেকে বের করছি, এই যে দেখেন কম্পাস। কম্পাস দেখলাম, কম্পাস দেখে এই যে আপনাদের যেরকম এই কোণা বরাবর পশ্চিম, ঠিক না? কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, সাথে সাথে তার পূর্ব পশ্চিম আইডেন্টিফাই করে সাথে সাথে নামাজে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়া যাই না শেষ, ডান পাশে তাকায় দেখে এক মুরব্বী বসে আছে, আর আমার দিকে শুধু হাউমাউ করে কোন করে তাকায় আছে। একটা মানুষ যদি একজনের দিকে অনেকক্ষণ তাকায় তাকে বিব্রত লাগে, ঠিক কিনা? চিনি না জানি না মুরব্বী খালি তাকায় আছে। আমি বললাম, চাচা আসসালামু আলাইকুম, কি ব্যাপার?
বলছে বাবা তুমি তো বিরাট অবাক করে দিছো আমাকে। আমি বললাম কি কাজ করে আপনাকে অবাক করলাম? বলে তোমার আগে আমি ওই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম, আসার পরে এক লোককে কোন দিকে কেবলা বুঝতে পারি না জিজ্ঞাসা করলাম কেবলাটা কোন দিকে। একজন বলল এই দিকে। সাথে সাথে একটু সন্দেহ হলো, কিরে এই দিক কেবলা? হতেও পারে নাও পারে। আরেকজনের থেকে একটু শুনি তো। আরেকজনকে বললাম ভাই কেবলা কোন দিকে? ও বলল চাচা এই দিকে। আরে মুশকিলের কথা, একজন বলে এদিক, আরেকজন বলে এদিক। আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন মাঝ বরাবর। আমিও চিন্তা করলাম আর শোনার সময় নাই, দুই দিকের মাঝ বরাবর দেই নামাজ। আমি নামাজ পড়লাম, কিন্তু অবাক হয়ে গেলাম তুমি যখন আসলে কাউকে জিজ্ঞাসা করলে না, আমি যেদিকে নামাজ পড়ছি সেই দিকেই তুমি নামাজ পড়লে, ব্যাপারটা কি? আমি বললাম চাচাও তাহলে এই জন্য আপনি অবাক হয়েছেন। শোনেন, আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, আমি কম্পাসে উত্তর দক্ষিণ তার ধর্ম, আমি পূর্ব তার বিপরীত পশ্চিম। যেহেতু আমরা খানায় কাবার থেকে পূর্ব পাশে, আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি না, কেবলার দিকে, কিন্তু আমাদের কেবলাটা পশ্চিম দিকে। এই জন্য আমি আমার কম্পাস থেকে দেখে নামাজ ঠিক করে ফেলছি। এই জন্য আমার কেবলা কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না। মুরব্বী বলছে বাবা আমিও তো সারা দেশে মাঝে মাঝে সফর করি, আমাকে কি একটু উপকার করা যাবে? আমি চিন্তা করলাম বিরাট সুযোগ, উনি নামাজ পড়বে কম্পাস দেখে দেখে, আর আমি খালি তাকে একটু সিস্টেমটা দেখায় দিব, তাইলে তো সোয়াব আমারও হবে। আমি বললাম চাচা কোনো ব্যাপারই না, 2 মিনিট, আমার ইন্টারনেট আছে, সব আছে, আমি আপনার কম্পাস ইনস্টল করে সুন্দর করে তুলে আপনার মোবাইলে সেট করে দিচ্ছি। মুরব্বী তো খুশিতে বাক বাক, হুজুর একটা পাইছি অন্তত পক্ষে আমার এত বড় কল্যাণ করবে। আমি বললাম চাচা আপনার মোবাইলটা দেন। মুরব্বী খুশিতে লাফাতে লাফাতে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিয়েছে। মোবাইল হাতে নিয়ে তো দেখি নোকিয়া 3220। বুঝে থাকলে বলেন রংপুরের ভাইয়েরা, আপনারা হেসে দিচ্ছেন, তার মানে বোঝা গেছে যে এই মোবাইলটা আমার হাতে দিচ্ছে ওটা বাটন মোবাইল। কি মোবাইল? এবার একসাথে উত্তর দিবেন। বাটন মোবাইলে গুগল প্লে স্টোর আছে তো? বাটন মোবাইলের মধ্যে কোনো অ্যাপস নামায় ওটা ডাউনলোড করা যাবে তো? ভালো করে বোঝেন, কোরআন আপনার সাথে আছে, প্রেসক্রিপশন আপনার সাথে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত বাটন মোবাইলের মতো হয়ে আছি। আমরা নিজেদেরকে কোরআনের অ্যাপসটা আমার জীবনে যেন সেট হয়, আমরা সেই রকম মুসলমান এখনো হতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন কোরআনের 1 নম্বর কাজ, কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। আল্লাহ বলছেন সাথে সাথে তোমার কি কাজ? আল্লাহ বলছেন এই কোরআনের আরেকটা কাজ হচ্ছে ও শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন এই কোরআন সব জায়গার জন্য প্রেসক্রিপশন নয়, কোরআন মূল কাজ করবে তোমার অন্তর ঠিক করার জন্য। কোরআনের কাজ হবে তোমার অন্তরকে ঠিক করা, ঠিক কি না? জিজ্ঞাসা করবেন আপনারা যে হুজুর অন্তর ঠিক করে কি লাভ, অন্তর ঠিক করার ফায়দা কি? আমি আপনার কাছে বলতে চাই ভাই ভালো করে বোঝেন, এই দুনিয়ার বুকে নানান কিসিমের মানুষ আছে। এই দুনিয়ায় ধনী আছে, গরিব আছে, এই দুনিয়ায় বড় লোক আছে, এই দুনিয়ায় মিসকিন আছে, সাদা আছে, কালো আছে, নানান শ্রেণীর মানুষ আছে। ওই মানুষগুলো আরবের আছে, অনারবের আছে, ওই মানুষগুলা লম্বা আছে, খাটো আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলা একটাও বিবেচ্য বিষয় নয়। আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে কে কত বেশি তাকওয়া নিয়ে হাজির হতে পেরেছে। আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি যদি জান্নাতের উপযুক্ত করে তোমাকে তৈরি করতে চাও, তোমার বাহ্যিক রূপে নয় বরং তোমার অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করে আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে। উদাহরণ নম্বর 2। কয় নম্বর? ভালো করে বলেন কয় নম্বর? আপনাদের এলাকায় একটা ছেলে সকালে পেপার পড়তেছে, আমার দেশ,
পত্রিকা পড়তে পড়তে হঠাৎ করে দেখে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীর থেকে, সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন, সৈনিক হিসাবে ঢোকার পরে আপনি যত পদোন্নতি পান, আপনি কখনো ওয়ারেন্ট অফিসারের উপরে উঠতে পারবেন না। কিন্তু আপনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে ঢুকলে কোনো একদিন আপনি সেনাবাহিনীর প্রধানও হতে পারেন, ঠিক কি না? যোগ্যতা কি? বলতে প্রাথমিক যোগ্যতা উভয়টাতে এসএসসি এইচএসসি সমমানের সেকেন্ড ডিভিশন, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, গভীর মনোযোগ। 3 নম্বরে অন্তত শারীরিক ফিটনেস। 4 নম্বরে ফৌজদারি কোনো কেস কামারি তার নামে থাকা চলবে না। ওই ছেলে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন, আমার তো ওইটাতে গোল্ডেন এ প্লাস। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো বেটা 6 ফিট। চাইছে বেটা আমার জন্য দেখতে হ্যান্ডসাম, আমার থেকে এলাকায় সুন্দর কোনো ছেলেই নাই। চাইছে থানা ক্লিয়ারেন্স, বাপ দাদার জন্মে তার নামে থানায় কোনো মামলাই নাই। ওই ছেলে আবেদন জমা দিয়ে দিয়েছে, প্রাথমিক সিলেকশনের জন্য ওই ছেলের ডাক এসে গেছে। এলাকার সকলের থেকে দোয়া নিয়া, থানা ক্লিয়ারেন্স নিয়া চলে গেছে ঢাকাতে। যাওয়ার পরে সেনাবাহিনীতে প্রথমে বলতেছে তোমার সার্টিফিকেট দেখাও। যেই না সার্টিফিকেট হাতে নিচে, ওরে বাবা রে বাবা, এ তো ভয়াবহ মেরিটিয়াস ছাত্র, উভয়টাতে গোল্ডেন এ প্লাস। যা বেটা ক্লিয়ার। এবার ওই যে সামনে দেখ, ওই যে ওই জায়গায় দড়ি দিয়ে দাগ দেওয়া আছে, টান দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি হাইট মাপে, ওই জায়গায় যে মাপ লাগা। ও যেই না মাপে দাঁড়াইছে, ও বেটা তো 6 ফিট, ওর নাক বরাবর বাইরে গেছে। বলছে তুই নিচ দিয়ে যা, এত লম্বা। এবার বলছে থানা ক্লিয়ারেন্স, থানা ক্লিয়ারেন্স কমপ্লিট। এবার বলছে খালি গা হও, এখন তোমার স্বাস্থ্য পরীক্ষা হবে। ওই ছেলে তো খুশিতে 3টাতেই সফল। খালি গা হইয়া বলছে সামনে দিকে হাত 2টা সোজা করো। সামনে দেই না, বলছে হাত 2টা সোজা করতে, হাত 2টা সামনে দিকে সোজা করছে। ডান হাত টন টন সোজা, বাম হাতের 4টা আঙ্গুলের মাথা একটু বাঁকা। যেই লোক এখন ওনার টেস্ট করতেছে, ওই বলছে বাম হাতের আঙ্গুল বাঁকা কেন, হাত সোজা, হাত সোজা। বলছে স্যার জন্মের থেকে আমার এই 4টা আঙ্গুলের মাথা একটুখানি বাঁকা। বুঝে থাকলে রংপুরের লোক সুন্দর করে উত্তর দিবেন। উভয়টাতে ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে হ্যান্ডসাম। কিন্তু বাম হাতের মাথার 4টা আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে? সুযোগ দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও বান্দা, তুমি দুনিয়াতে কত দেখতে, কত পাওয়ার, কত ক্ষমতা। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তুমি যদি ওই কোরআনের রঙে রঞ্জিত হইয়া তোমার অন্তরটাকে রেডি করে না আসতে পারো, আল্লাহর কাছে তোমার দাম নাই। আমার নবী এই জন্য বলছেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা উপরে দেখতে ফিটফাট, কিন্তু বান্দার অন্তরটা সদরঘাট, ঠিক কি না? চেহারা দিয়ে আপনি কি করবেন? আপনি জীবনে কত লম্বা মানুষ দেখছেন? আমি দেখছি লম্বা মানুষ। হজে গেছি, আব্বা বলে দিয়েছে সাথে, যখন 2004-5 সালের কথা, 20 বছর আগে। বলছে শোনো, তাওয়াফের সময় অনেক ভিড় হয়, মানুষ যদি পিছন থেকে গুতাঘাতি মারে খবরদার তাকাবে না। কেউ ইচ্ছা করে এখানে কষ্ট দেয় না, কিন্তু তাকালে কিন্তু চোখ দিয়েও মানুষ করে চলে কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা? আপনার চোখের ভাষাও মানুষ বুঝে ফেলে, কষ্ট দেওয়া যায়। ঠিক আছে, আব্বার কথা শুনে আমি সুন্দর করে তওয়াফ করতেছি। হঠাৎ করে দেখি কে জানি এসে আমার গালের মধ্যে খালি এরকম করে গুতা মারে। বাঙালি সব সহ্য করতে পারে, 2টা জিনিস সহ্য করতে পারে না। 1 নম্বর হচ্ছে গালে থাপ্পড়, আর 2 নম্বর হচ্ছে ঘাড় ধরা, ঠিক কিনা? পাছায় লাত্তি মার বেটা, তুই ঘাড় ধরলি কেন? ইজ্জতে লাগে না? আর গালের মধ্যে কেউ মারলে বিশাল ইজ্জতে বাঁধে, ঠিক কিনা? পিঠের মধ্যে বাইরে শেষ করে ফেলছে, কিন্তু গালে 1 থাপ্পড় আগুন ধরে যায়। এখন ওই লোক খালি আমাকে
চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু কতক্ষণ, অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক আমার গালে এত গুতাচ্ছে অন্তত সেই লোকটাকে তো আমার দেখা দরকার। আস্তে করে যেই না একটু ডান দিকে তাকাইছি, তাকানোর সাথে সাথে দেখি লোক নাই। কি রে, ঘুতায় আমারে কিন্তু লোক নাই কেন? আসলে লোক আছে কিন্তু আমি ওর পেট দেখতে পাই। চিন্তা করলাম লোকটা কই, মাথা উঁচু করে দেখি আমার থেকে 2.5 হাত উপরে। আসলে ওই লোক একবারও আমাকে ঘুতায় নাই। ওই লোকের তুলনায় এমন বাটুর বাটু আমি, ওই লোক স্বাভাবিক হাত নড়ালে আমার গালে লাগে। আপনি কত লম্বা লোক দেখছেন, আমি দেখছি কত কালো লোক দেখছেন। একদিন টিভির মধ্যে দেখি খেলা হচ্ছে, কিন্তু খেলার মধ্যে দেখি মাঝে মাঝে হেলমেটের ভিতর থেকে লাইট জ্বলে আবার বন্ধ হয়। আমি চিন্তা করলাম হেলমেটের ভিতরে বারে ঝিকিমিকি বাতি কে দিল। অনেকক্ষণ পর খেয়াল করে দেখি আসলে বাতি না, ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার সুইনগাম চাবায় যখন তখন দাঁত দেখা যায়, বাকি সময় অন্ধকার। আসেনি বা আমার আল্লাহ বলছে তোমার স্ট্যাটাস, তোমার অবস্থান, তোমার দুনিয়াবি ভংসং একটাও কাজ দিবে না। এই কোরআন কাজ করবে, তোমার অন্তরটাকে আল্লাহ মুখী বানাবে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের 3 নম্বর কাজ কি? আল্লাহ বলছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বান্দা জেনে রাখো, এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক, হুদা মানে গাইডেন্স, হুদা মানে আপনার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো হুদা মানে কি বলছি? আলো। বলেন কি? হুদা মানে পথ প্রদর্শন। আমি সিম্পলি একটা উদাহরণ দেই। উদাহরণ নাম্বার মনে আছে আপনার? কয় নম্বর? 5 নম্বর। বেটা 2 বলে, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রংপুর হাইওয়েতে, রংপুর হাইওয়েতে আপনি চলতেছেন, আপনার পিকআপের গাড়ি যেই না হেডলাইট ওইটার উপর পড়ছে, লেখা উঠছে গোল করে সাইনবোর্ড থেকে, সামনে স্কুল, সামনে বাজার, সামনে মাদ্রাসা, সামনে সরু রাস্তা, আছে কিনা? আবার এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে, এখান থেকে ড্রাইভার যেন দেখে দেখে ডানের থেকে বামে যায়, বামের থেকে ডানে যায়। জিজ্ঞাসা করি ভাই, ওই যে সাইনবোর্ড যেটা দিনের বেলাও দেখেন রাত্রে বেলাও দেখেন, ওই সাইনবোর্ডের ভিতরে কি কোনো আলো আছে? তো আপনি যখন আলো ফেলেন তখন জ্বলে কেমনে? ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার, ওইটার উপরে আলো যদি দেন ওইটার সাথে সাথে রিফ্লেক্ট করে আপনাকে আপনার ইন্ডিকেশন জানায় ডানে যাবেন না বামে যাবেন, সামনের রাস্তাটা কেমন আপনাকে দিকদর্শন দেখায়। আল্লাহ বলছেন যেই বান্দারা কোরআনকে প্রেসক্রিপশন হিসেবে মেনে নেবে, অন্তরটাকে কোরআন দিয়ে শুধরাবে, এই কোরআন তাদের জন্য হুদা হবে, তাদের জন্য আলো হবে। ওই বান্দা কতটুক ডানে যাবে, কতটুক বামে যাবে, কোন পর্যন্ত যে থেমে যাবে, কাকে দেখবে কাকে দেখবে না, কার পক্ষে স্লোগান দিবে কার পক্ষে স্লোগান দিবে না, এই কোরআন থেকে গাইড করবে। ঠিক না? এই কোরআন বলতেছে এই জন্য এই কোরআন তোমার জন্য হুদা। আর 4 নম্বর আল্লাহ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। যেই কবর আপনার জন্য অন্ধকার, কোরআন ওখানের জন্য আলো। যেই মিজানে আপনার জন্য ওজনের প্রয়োজন পড়বে, ওই মিজানে কোরআন আপনার জন্য ভার। যেই জায়গায় পুলসিরাত পার হবেন ওই জায়গায় কোরআন আপনার জন্য বিদ্যুতের গতি। যেই জান্নাতে আপনি ঢুকতে যাবেন ওই জান্নাতে ঢোকার জন্য আপনার এই কোরআন আল্লাহর পক্ষ থেকে পুঁজি। আল্লাহ বলছেন ওই কোরআন মুমিনদের জন্য রহমত আল্লাহ দান করেছেন। এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনতে আসলাম, কষ্ট করলাম, দাঁড়ায় থাকলাম, জায়গা পাইলাম না, হাইরে কষ্ট, পা বেঁকা, ভালো করে দেখতে পাই না। বুঝে থাকলে বলেন এইটাতে এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে কিছুটা হলেও আমরা দিল থেকে কথা বুঝতে পেরেছি। ঠিক না? এবার তরুণদের জন্য বলবো, যুবকদের জন্য। যুবকরা হতাশ, হুজুর ছোট থেকেই দেখতেছি ফিলিস্তিনে মার খায়, মুসলমান মার খায়, সব জায়গায় মার খায়, মুসলমান খালি মারই খায়। জিজ্ঞাসা আছে না ভাই? জেনজি
ইয়াং তরুণ টকবকে, শোনো, কোরআনের একটা আয়াত বাড়িতে পড়ার মতো করে নিয়ে যাও। আল্লাহ 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলছেন, বান্দা কি মনে করছিস কোরআন তোকে পরাজিত করার জন্য আসছে? না, আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন ঠান্ডা মাথায় বোঝো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, তোমার জন্য যে কোরআন দেওয়া হলো, হক দেওয়া হলো, ঈমান দেওয়া হলো, আল্লাহ বলছেন এই কোরআনের কাজ, এই হকের কাজ বাতিলের উপরে আঘাত করা। আল্লাহু আকবার। নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এটা বাতিলের উপর আঘাত করবে। আঘাত করার পরে কাজটা কি করবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, কোরআন যে কোনো জায়গায় আঘাত করবে না। কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে আদর্শে, কোরআন আঘাত করবে দেমাগে, কোরআন আঘাত করবে চরিত্রে, কোরআন আঘাত করবে নৈতিকতায়। যেইটার পরিবর্তন না হলে সোনার বাংলার স্বপ্ন সোনার বাংলার স্বপ্নই রয়ে যাবে। ঠিক কিনা? ফাও ফাও স্বপ্ন দেখায় না মানুষে, বহু স্বপ্ন দেখছি আমরা, এগুলো একটাও কাজ দেয় নাই। বহু সিসি ক্যামেরা দেখছি আমরা, এগুলো একটাও কাজ দেয় নাই। ঠিক কিনা? আল্লাহ বলছেন ফায়াদমাগু, ঠান্ডা মাথায় বোঝেন। আরবিতে দামগুন শব্দের অর্থ ব্রেনে, এই জায়গায় মার দেওয়া। আল্লাহ কেন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মারবেন? ফায়াদমাগু, একটা উদাহরণ দেই। আপনাদের রংপুরে দুই ছেলে গন্ডগোল লাগাইছে, বিকালবেলা এক কথা দুই কথা, হাতের কাছে স্ট্যাম্প ছিল, দিছে মায়ের, বাম হাতের এই জায়গায় লাগছে, মোট করে হাত ভেঙে গেছে। রংপুর মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার দেখে দেখে এক্সরে করে অপারেশন করে একটা ব্যান্ডেজ লাগায় গলার মধ্যে ঝুলাই দিয়েছে। আর বলছে আজকে বাড়ি যাবেন না, রাত্রে থেকে যান, আগামীকালকে আর একটা এক্সরে করে দেখতে হবে ভিতরে সব ঠিকঠাক মতো হয়েছে কিনা, তারপরে বাড়ি যাবেন। রাত্রিবেলা ব্যথায় ব্যথায়, ওরে বাপ আরে ওরে মা রে। এইটা দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে নার্স তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ব্যথানাশক। যেই না বাম হাতে ব্যান্ডেজ, কিন্তু ব্যথানাশক ইঞ্জেকশন পেয়ে একটু আরাম পাইছে। এবার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ খালি আমার হাতটা ঠিক করুক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার বাম হাত ভাঙছে, আল্লাহ মাসালে আমি যদি বাপের বেটা হই তাহলে ওর দুই হাত। ঠিক কিনা? এই চিন্তা করতে পারবে কিনা? আরেকজন গন্ডগোল লাগাইছে, লাগায়া পা ভাঙছে একজনার। রংপুর মেডিকেল বলছে এখানে হবে না, নিয়ে চলে যাও ঢাকা পঙ্গুতে। পঙ্গুতে ভর্তি করার পর অপারেশন হয়েছে। এরপরে পায়ের মধ্যে টানা দিছে, দিয়ে 5 ইঞ্চি দুইটা ইট ঝুলাই দিছে। দেখছেন আপনারা কখনো? পা টানা দিয়া শুয়ে আছে, ব্যথায় কোকাচ্ছে, ওরে মারে ওরে বাপরে। ডাক্তার বলছে তাড়াতাড়ি ব্যথার ইঞ্জেকশন দাও, কেননা সেন্স আসতেছে, এখন কষ্ট পাচ্ছে। ব্যথার ইঞ্জেকশন দেওয়ার পর একটু আরাম পাইছে। যেই না একটু আরাম পাইছে, হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ একবার খালি আমার ঠ্যাংটা ভালো করো, আর একবার রংপুরে ফেরত যায়। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি যদি বাপের বেটা হই, যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর ভাইয়ের এক পা, ওর বাপের এক পা। এরকম চিন্তা করতে পারে কিনা? কথা একটু বুঝে বলেন। আমি আপনাদেরকে একটা ফানি টক করতেছি না, এটা বোঝানোর জন্য বলতেছি। এবার গন্ডগোল দুইজন লাগছে, লাগার পরে এক কথা দুই কথা, একটা বাটাম ছিল হাতে, ডাইরেক্ট লাগাইছে মাথার এই জায়গাতে। এরপরে একটা হাতও ভাঙছে, পাও ভাঙছে। ওই ছেলের হাতও অপারেশন, পাও অপারেশন, কিন্তু ওই ছেলের জ্ঞান নাই, কোমায় চলে গেছে, অজ্ঞান। বুঝে থাকলে বলেন তো, হাত ভাঙ্গা পা ভাঙ্গা, কিন্তু তার হুঁশ নাই, ব্রেন কাজ করে না, ব্রেনে আঘাত পাইছে। তাহলে ওই ছেলে কি হাসপাতালের বেডে শুয়ে কার হাত ভাঙবে কার পা ভাঙবে এই প্ল্যান করতে পারবে? আমার আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআনের মৌলিক কাজ হচ্ছে চেতনায় পরিবর্তন করা, আদর্শে পরিবর্তন করা। আদর্শে পরিবর্তন না করলে, আগে ছিল চোর, এরপরে হয়েছে ডাকাত, এরপরে কি হবে কেবল আল্লাহ জানে। ঠিক না? আপনাদের কাছে জিজ্ঞাসা করে উত্তর দিবেন আপনারা বুঝে থাকলে। যেই লোকেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করলো, দেশকে
হাজার হাজার কোটি টাকা পাচার করলো, যেই লোকেরা রাস্তার খোয়াবালি খেয়ে ফেললো, যেই লোকেরা বিল্ডিং এর রড খেয়ে ফেললো, এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? বুঝে বলেন, অশিক্ষিত না শিক্ষিত? এই লোকগুলা পড়ালেখা জানে না জানে না? পড়ালেখা জানার পরে এই লোকেরা এরকম দুর্ধর্ষ কাজ করলো কেন? কারণ ওই লোকের চেতনা যেইটা দিয়ে পরিবর্তন হওয়া লাগবে ওইটা দিয়ে পরিবর্তন হয় না। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি নিজে প্রমাণ দিব, প্রমাণ দিব। 7 বছর আগে পাসপোর্ট বানাতে গেছি। পাসপোর্টে 6 মাসের নিচে যদি মেয়াদ নেমে যায় তাহলে ওই পাসপোর্টে আর দুনিয়ার কোনো ভিসা লাগবে না। অতএব ভিসা লাগানোর জন্য পাসপোর্ট রিনিউ আর্জেন্ট। যাওয়ার সময় একজন বলছে, হুজুর যতই ভাব মারেন কাম হবার লয়, কি করা লাগবে? বলছে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি মনে করছি বোধহয় ওখানে যাই সই করা লাগবে, এই জন্য কলম কাগজ নিয়ে যাওয়া লাগবে। তাই নাকি? আপনারাও যা বুঝছেন আমিও তাই বুঝছি। প্রস্তুতি নিয়ে চলে গেছি। যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দোতলার উপরে অফিস ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না, খালি ঘুরায়। অনেকক্ষণ ঘুরায়। আমার তো মেজাজ খারাপ আসতেছে, কিন্তু কিছু বলাও যাচ্ছে না। আরে মালসা সাথে সাথে দিব, মালও নেই না, কাজও করে না। অনেকক্ষণ ঘুরায় ঘুরায় বলছে নিচে চলেন। দোতলার থেকে এবার আমাকে নিচতলায় আনতেছে, খেয়াল করেন। নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি। এই যে একটা সিঁড়ি পার করে ল্যান্ডিং, ওই জায়গায় যেই না আসছি ওই জায়গায় আসার পরে বলতেছে টাকা বের করেন। আমি বললাম এই ব্যাক কল, টাকা দেওয়ার জন্য আমি পুরা কখন থেকে রেডি, পুরা দোতলা ঘুরাইয়া তুমি এই জায়গায় নিয়ে এসে টাকা সব ব্যাপার কি? বলছে ও হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা কম্পিউটারের মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরায় মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় আপনাকে নিয়ে যদি টাকা না নেয় তাহলে তো ধরা খাইয়ে যাব। ভালো করে বোঝেন, হাসানোর জন্য বলি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই বান্দার চেতনা যদি কোরআন দিয়া আর অন্তর যদি আল্লাহর তাকওয়া দিয়ে পরিবর্তন হয়, যে রব আমাকে দেখেন, যা করি এর জন্য একজন গাইড আমার জন্য আছে, ওই লোক তাহলে সিসি ক্যামেরার ভয় করবে না, ওই লোক আল্লাহকে ভয় করে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করবে। ঠিক না? আমরা তো এইটা করি নাই। আমরা যা করছি আলগা আলগা কেবল চেতনাবাজি দেখাইছি, আর আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করছে, ইসলাম পন্থীদের সাথে 2 নম্বরই করাইছে, আলেম ওলামাদেরকে জঙ্গি জেহাদি এইগুলো ট্যাগ দিয়া বিদেশিদের কাছে ভালো সাজার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলছেন ফাজলামি অনেক করেছো, ধরে না ধরে না ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। আল্লাহ তাদেরকে এমন ভাবে অপদস্থ করছেন, যাদেরকে অপমান করছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, যারা অপমান করছিল ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, চেতনা পরিবর্তন এইগুলা কোরআন দিয়ে করতে হবে। কেউ আমার প্রতিপক্ষ নয়, তবে কেউ যদি কোরআনকে প্রতিপক্ষ বানায় সে আমার বন্ধু নয়। ঠিক না? আল ওয়ালা ওয়াল বারা, এই সম্পর্ক আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহকে ভালোবাসে যে, আল্লাহর পক্ষে যে, আমি তার পক্ষে। আল্লাহকে পছন্দ করে না, তুমি যে হও না কেন আমি তোমার পক্ষে নয়। ঠিক না? এই ঈমানটা মজবুত করতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম শুনলে লাভ আছে তো? কোরআনের পক্ষে থাকলে লাভ আছে তো? প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই এখানে আসছেন, মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না ভাই? এখনো ওয়াজ শুরু হয় না। অনেকে বলল হুজুর এতক্ষণ তাহলে হইল কি? আপনি 40 মিনিট বলেই ফেললেন। এতক্ষণ কেবল একটু আল দিলাম। আল বোঝেন ভাই? আল যদি না থাকে জমিতে পানি বাঁধবে তো? পানি বাঁধবে? বাঁধবে না। আপনার আল নাই, পানি নাই। অনেক আবার টাউট আছে, দেখবেন আপনি জমিতে সেচ দিচ্ছেন, ও পাশের জমি চিন্তা করছে ফ্রি কিভাবে একটু পানি খাওয়া যায়। উনি বুদ্ধি করে আলের নিচে কোদাল মারে আবার জায়গা মতো আল রেখে দিচ্ছে।
এরপরে পানির চাপে যখন আল ভেঙে গেছে, ওই লোক এসে ধরছে, আমি সেচ দিচ্ছি, তুই আল কাটলি কেন? বলছে বললেই হবে নাকি, ধসে গেছে, কাটিনি। এরকম লোক রংপুরে আছে নাকি ভাই? প্রিয় ভাইয়েরা, তা আমি সব জায়গায় এটা বলি, বড় মাহফিল গুলার ঝামেলা, অল্প লোক হলে বোঝানো যায় ভালো। এই জায়গায় দাঁড়ায় আছে বেশি লোক, ওনাদেরকে দেখলেই তোমার অর্ধেক ওয়াজের কষ্ট হচ্ছে। হায় হায়, এই লোকেরা কতক্ষণ এতক্ষণ শুনবে? আমি যেটা বলতে চাই ভাই, আমাদের অধিকাংশ ওয়াজে কোনো আল নাই, কোথার থেকে শুরু কোথায় শেষ কিচ্ছু নাই। খানিকক্ষণ হই হই গান হইচই এই সব মোটামুটি দিয়ে আমরা এটা মানুষকে বুঝতে পার করে দিলাম, এতে আমাদের কোনো লাভ হয় না ভাই। এই জন্য আমি বলতে চাই, ওয়াজ ন্যূনতম একটা আল দিয়ে শুনতে হবে। আপনি বাড়িতে যাই বলবেন একটা বক্তা আসছিল ফাটায় ফেলছে, বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো কিন্তু ফাটাইছে। এই ফাটানোর কোনো দাম নাই। এই যে কত লাখ লাখ টাকা খরচ করে, কত কষ্ট করে, তবে আল্লাহ এরকম সুন্দর আবহাওয়া এই সিজনে কখনো রংপুরে দেয় নাই। আজকের রাত কি ভাই মনে হচ্ছে না আমরা এসিতে আছি? হোয়াট বিউটিফুল। 2 দিন আগে কল্পনা করা যাচ্ছিল না, দাঁত বাড়ি খেতে এতক্ষণ বাইরে থাকলে, দেখে না? এই সিজনের সবচেয়ে বেস্ট ওয়েদার আল্লাহ আজকে আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা একটু কোরআন শোনার জন্য মন মানসিকতা নিলাম তো ভাই। কোরআন আমাদেরকে বেনিফিট দিবে, কোরআন পরাজিত করতে আসে নাই, কোরআন আমাকে পরিবর্তন করবে। ওই পরিবর্তনের মাজলিস কোরআনের মাজলিস, ঠিক কি না? তাহলে আপনারা যদি বলেন, তাহলে আমরা কিছু কোরআন থেকে তাফসীর করতে চাই। আপনারা রাজি আছেন? আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি 2 হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে একটা জিনিস, এই থামেন, এই থামো 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 থামো। একটা জিনিস আগে পরিষ্কার করে বলে দেন আমাকে, রংপুরের দিকে হাত সোজা করার মানেটা কি? হাত সোজা করা মানে এরকম, হ্যাঁ, হাত সোজা করা মানে এরকম নাকি? মুরব্বী হাত সোজা করেন, এটা হাত সোজা করা। হাত যদি সোজা করার মানে হয় এইরকম, তাহলে হাত এইরকম করে সবাইকে সোজা করতে হবে, এরকম রেখে হাতগুলো সোজা করেন সবাই। হ্যাঁ, হাত নামান, থামো 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 থামো, একটু থামো। এবার আমরা হাত সোজা করব আর ডানে বামে চেক করে দেখব কারা কারা হাতগুলা তুলতে পারে না। রেডি তো? পকেটের থেকে হাত বাইর করেন, এই যে চাদরের থেকে হাত বাইর করেন, আর মুখের ব্যান্ডেজ সরান। কানে থাকবে ব্যান্ডেজ, মুখে থাকবে না। মুখ বাদ, হাত এবার একসাথে সবাই সোজা করেন। চুপ করে থাকবেন, কথা বলবেন না। 2 হাত সোজা হয়েছে, সোজা করেন, সোজা সোজা। এবার একটু পিছনে টানা দেন, পিছনে দেন। এবার একটু ডানে দেন, একটু বামে দেন, এবার একটু সামনে দেন। এবার একটু সোজা করেন, একসাথে সোজা করেন, একটু নড়াচড়া দেন সবাই সবাই। এই কি ব্যাপার ইউটিউবালারা, হাত সোজা করেন, নড়াচড়া দেন, সোজা করেন, সোজা শক্ত করেন। এবার একটু গলাটা পরিষ্কার করেন, হয়নি, ভালো করে গলা পরিষ্কার দেন। হাত সোজা করেন, এবার সোজা 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 করছেন সবাই। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা তাকবীর দিয়ে জড়তা কাটাতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? যারা জীবনে এই রকম হিম্মত করে শব্দ করে উচ্চকিত আওয়াজে তাকবীর দেন নাই, কিন্তু আজকে দিবেন নিয়ত করছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পানপট্টি দেওয়ার পরেও যারা দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, কত লোক আছে খেয়াল করছেন? এগুলো সলিড লোক, ঠিক কিনা? ওনারা ধানাই পানার মধ্যে নাই। ওই যে বলে না, এক রাজা নাকি বলছিল যে এই আমার রাজ্যে কারা কারা বইয়ের কথা শোনে না, আর কারা কারা শোনে। যারা যারা শোনে তারা একদিক হয়ে যাও, যারা শোনে না একদিক হও। সব লোক একদিক হয়েছে যারা বইয়ের কথা শোনে। আর একটা বুড়া ওইদিকে গায়ে নাই কিচ্ছু, দাঁড়াইছে বুকসাটা। রাজা বলছে আল্লাহ ইজ্জতে বাঁচাইছে, সব
সবগুলা লোক বইয়ের কথা শোনে, একটা অন্তত বইয়ের কথা শোনে না। তোমাদের কথা পরে শুনবো, আগে তোমার কাছে শুনি। বাবা, তুমি যে বইয়ের কথা শুনুন, আমার ইজ্জত দিয়ে বাঁচালে, তুমি এই বাম পাশে দাঁড়ালে কি মনে করে? বলছে সে কথা পরে বলবো, তবে প্রথমে আগে বলি কেন এদিক দাঁড়াইছি। বলছে কেন? বলছে আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে সব লোক যেদিক যায় ওদিক তুমি যাবে না। শোনার কি কেউ বাদ থাকলো? বা তা আমাদের কারো বউ কি বলছে নাকি আসার সময় জোরে কথা বলে গলা যেন ভাঙ্গায় আসবে না? বলছেন বা যদি না বলে বুক নামাইছেন নাকি হাত এই জায়গার থেকে ধরেন বুকে যে হাত, একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? রংপুরবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিতে চাই যে এখানকার মানুষ যদিও উত্তরাঞ্চলের মানুষ, কিন্তু এই অঞ্চলের মানুষে আল্লাহ প্রেম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমান তাদের অন্তরেও কম নাই, ঠিক কি না? পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার, আবার হাত নামায় ফেলবেন। রেডি আছেন সবাই? রেডি সবাই? দিব তাহলে ইনশাআল্লাহ? দেখেন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর মডার্ন পার, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করে না ওরা হচ্ছে শয়তানের আপন চালা চাচাতো খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার জমিনে ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, আমৃত্যু কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন পন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীরা যে দিকে নিয়ে যাবে হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্তির বাংলাদেশ, ঠিক কিনা? যারা আল্লাহু আকবারের স্লোগানের সাথে থাকবে মুসলমান তাদের সাথে, আল্লাহু আকবারের স্লোগান যাদের সাথে নাই ইমানদারের তাদের সাথে সম্পর্ক নাই। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? ভালো করে এটা মাথায় নিয়ে রাখবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। রাত কত হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ 11:30। আমি তো বুঝতে পারি নাই, আর কি কথা চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি রাত হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এখন আমরা এদিকে কি হয়েছে ভাই? এনি প্রবলেম? কোনো প্রবলেম নাই? না ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় ভাইরা। না আপনি আবার ওই পাম দিয়েন না, চালিয়ে যান হুজুর। হ্যাঁ, এ হুজুর 10 বছর ধরে এভাবেই চালায়। এটা 5 আগস্টের পরের হুজুর না, আগের হুজুর। ও আপনি বললে চালানো না, আল্লাহ যতদিন পর্যন্ত শক্তি দিতে চলবে। বহু ভয় দেখাইছে, বহু ধরেও নিয়ে গেছে, আমরাও রেডি ছিলাম, ব্যাগ গুছানো ছিল আমাদের, ওই ভয় আমরা করি না ইনশাআল্লাহ।
আমি তো কারো বিপক্ষে কথা বলছি না, আমি কোরআনের পক্ষে কথা বলছি। এখন আপনার বিপক্ষে যদি চলে যায় তো আপনাকে শুধরানো লাগবে, আমার বিপক্ষে গেলে আমাকেও শুধরানো লাগবে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, চলেন আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আর কোনো কথা নাই, ডানে বামে, কাছে দূরে, প্রজেক্টরে, অন্য মাঠে, যে যেখানে আছেন, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। আপনারা কথা বলার দরকার নেই তো বাবারা, এই যে মুরব্বীরা আপনারা সামনে, হ্যাঁ আপনারা আমাদের বরকত, আপনারা খালি সামনে দিক তাকায় দেখবেন ছেলেবেলে কি করতেছে, হুজুর ঠিক আছে কিনা। সকলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা একদম জড়তা ছাড়া সকলে মিলে আমরা কোরআনে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় কুলিয়া ইউন নবী বলেন নাই, কেন আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে অন্য কোন সম্বোধন করেন নাই, আল্লাহ কেন বললেন ওয়াতলু আলাইহিম, আপনি আল্লাহর পক্ষ থেকে এটা তেলাওয়াত করে শোনান। গভীর মনোযোগে খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তান, বড় সন্তান তার ইসমাঈল আলাইহিস সালাম, ছোট সন্তান তার ইসহাক আলাইহিস সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নবী খলিলুল্লাহ যখন মক্কা অঞ্চলে রেখে চলে গেলেন জাজিরাতুল আরবে, ওইখানে যখন এরপরে সংক্ষেপ করে বলছি আল্লাহ রাব্বুল আমিন জাজিরাতুল আরবকে এরপরে জমজম দিয়া এরপরে রব্বুল আমিন আবাদ করলেন। হাজরা আলাইহিস সালাম যখন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, খানায় কাবা নির্মাণ করলেন। খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আমিন এরপরে তার দিলের মধ্যে ঢেলে দিলেন, ও আমার পয়গম্বর আপনি এবার এমন একটা দোয়া করেন যেই দোয়াটা আপনার জন্য শেষ জামানার একজন পয়গম্বরের ঘোষণা হবে। আপনি হবেন ওই বক্তার জন্য, ওই মেহমানের জন্য ঘোষক। ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর সাথে সাথে ইসমাঈল জবিহুল্লাহ ওই ইব্রাহিমের ডাককে সত্যায়ন করে করে আমিন বলতেছেন আর কবুল করতেছেন রব্বুল আলামিন। আর জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ নবী দোয়া করছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈলকে নিয়ে খানায় কাবা নির্মাণ করার পরে হাত তুললো ইব্রাহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, এমন একজন রাসূল আপনি প্রেরণ করেন যার এক নম্বর কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ইসহাক আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল থেকে কোনো পয়গম্বর নাই, একজন পয়গম্বর আসলেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার জন্য যে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সেই দোয়ার ফসল। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াতলু আলাইহিম, আল্লাহ বলছেন নবী আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি এবার একটু তেলাওয়াত করে তাদেরকে শোনান। কি শোনাবেন ভালো করে খেয়াল করেন, নাবা, একটা সংবাদ, আল্লাযী যে বিষয়ে, আতাইনাহু বা যাকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাব্বুল আমিন কার কথা এখানে বলতে বললেন, তিনি বলছেন মূলত এই ব্যক্তিটা ছিল ওই ব্যক্তি যেই ব্যক্তিটার বাড়ি ছিল ফেরাউনের ওই জায়গাতে মিশর অঞ্চলে। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। বালাম ইবনে আবার এত বিখ্যাত কেন, আল্লাহ কেন তার কথা এখানে বললেন? বালাম ইবনে আবার এই জন্য বিখ্যাত, ওই বালাম যদি আল্লাহর কাছে কখনো হাত তুলতো
তার হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি হতো না। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া। আপনারা ঘটনা জানেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহ এমন কতগুলা লোক রেখেছেন, আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলোর চেহারা সুরাত ভালো না, দেখতে ভালো না, ছিন্ন বস্ত্র, চুলগুলা এলোমেলো, কিন্তু আল্লাহ নবী বলছেন লাউ আকসামা, আবার আল্লাহ নবী বলছেন যদি ওই ব্যক্তির আল্লাহর কাছে চায়, কসম করে আল্লাহ অবশ্যই অবশ্যই দেন। আল্লাহু আকবার। হযরত আহমদ ইবনে হাম্বল মিশরে গেছিলেন, একটা হাদিস নেওয়ার জন্য এশার নামাজ পড়েছেন। এত ঠান্ডা ঠান্ডা, চিন্তা করেছেন যে এই রাবির কাছে যাবো, এই রাবি নাই, আজকে তো হাদিসটা নেওয়া হলো না, আগামীকালকে সকালে নিব। গাট্টি বসকানি মসজিদের কোনায় আহমদ ইবনে হাম্বল বসে আছেন। মুয়াজ্জিন এসে বলছে মুসাফির সবাই বেরিয়ে গেছে, এই মসজিদে রাত্রে থাকার নিয়ম নাই, আল্লাহর রাস্তায় আপনাকে বেরোতে হবে, মাইন্ড করেন না। কত বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, যার থেকে বড় আলেম ওই জামানায় কেন কিয়ামত পর্যন্ত হওয়া মুশকিল, তাকে বলছে মসজিদে থাকা যাবে না, চেনে না। উনি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে বাহিরে তাকায়, দেখে দূরে একটা দোকান, সেই জায়গায় একটু আগুন জ্বলে। চিন্তা করছে অন্তত আগুনের কাছে যায় বসি, তাইলে তো অন্তত রাতটা আমার গরমে গরমে পার হবে। যে ওই জায়গায় বসে চুপচাপ বসে আছেন আর তাকায় দেখতেছেন যেই ছেলেটা দোকানদারি করতেছে, ইয়াং ম্যান, 20 থেকে 25 বছরের মতো বয়স, কিন্তু অদ্ভুত তার কিছু আচরণ আছে। আটা ঢাললো, মুখটা বিড়বিড় করে কি জানি বললো, এরপরে রুটির মধ্যে পানি দিল, আটার মধ্যে কি জানি বললো, এরপরে আটা গুলালো, কি জানি বললো, রুটি বেললো, মুখ দিয়ে কি জানি বললো, রুটি সেকলো, কি জানি বললো, এই 2টা রুটি দেন। রুটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, আবার তখন দেখতেছে আবার কি জানি বলতে বলতে যায়। আজব, এইটা বহুতক্ষণ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে বলছেন, যুবক অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি। যুবকও বলছে আপনি কোনো কিছুর অর্ডার দেন নাই, বসে আছেন, আপনাকে অনেকক্ষণ ধরে দেখেছি, ঘটনা কি? বলছে যুবক তুমি যে এই যে যা কাজ করো, তোমার ঠোঁট মুখ সবসময় নড়তে থাকে, তুমি কি হাফেজে কোরআন নাকি? বলছে না। বলে তুমি ঠোঁট নড়াই নড়াই কি বলো? বলছে আমার একটা অভ্যাস আছে, আমি যত যাই করি না কেন আমি সব সময় আল্লাহর কাছে ইস্তিগফারের হালতে থাকি, আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এটা পড়তেই থাকি সব সময়। ও পথিক ও মুসাফির, আর জানো নাকি তুমি আমি যে এইটা পড়ে আমার কি লাভ হয়? পথিক বলছে আমি তো শুনতে চাইছিলাম, খালি মুখ নড়াও কেন, আর তুমি আরো বলতে চাও কি লাভ হয় বলো? বলছে শোনো শোনো, আল্লাহকে সাক্ষ্য রেখে বলতেছি, আমি এই যে আস্তাগফিরুল্লাহর হালতে থাকি, আল্লাহ এইটার দ্বারা আমার জীবনে একটা নিয়ামত দিয়েছে। কি নিয়ামত? আমি আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়ে যায়। আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বলেন নাই, নিজেই নিজের কথা বলতেছে। আহমদ ইবনে হাম্বল বুঝবে কেমনে কবুল হয় কি হয় না? এবার যুবক আক্ষেপ করে বলতে, তবে পথিক শোনো শোনো শোনো, আল্লাহর কাছে যা চাই তাই কবুল হয়, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই। সব বললে কবুল, আবার বলছো একটা কবুল হয় নাই, সেটা আবার কে? বলতেছে শোনেন, আমার মা একটা বাড়িতে আছেন, ওই মা বৃদ্ধ হয়ে গেছেন, তাকে দেখার জন্য আমি ছাড়া কেউ নাই, খাওয়াতে হয়, তুলতে হয়, পড়তে হয়, এই জন্য মাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না। কিন্তু আমার দিলের মধ্যে বড় তামান্না, যদি একটু ফুরসত পাইতাম। আল্লাহর কাছে কতবার বলছি, শুনেছি মদিনায় নাকি এমন একজন আলেম আছেন যিনি নবীর হাদিস পড়ান, নবীর হাদিস সংকলন করেন, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমি একটু তাকে দেখতে চাই, কিন্তু এই দোয়াটা আমার এখনো কবুল হয় না। আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, গায়ের পশম দাঁড়ায় গেছে। আরে একটু আগে বলছিলাম যা দোয়া করে তাই কবুল হয়, এখন তো বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন ওই ছেলের কথা শুনে তো নিজের গায়ের লোম নিজে দাঁড়ায় গেছে। সাথে সাথে আহমদ ইবনে হাম্বল নিজেকে ধরে রাখতে পারেন নাই, বলছো যুবক আল্লাহ তোর সব দোয়া কবুল করছে রে যুবক। বলে আপনি বললেই হবে নাকি? বলে হ্যাঁ বললেই হবে। তুমি দোয়া করছিলা আল্লাহ যেন আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় নিয়ে যায়, কিন্তু আল্লাহ তোর দোয়া এমন পছন্দ করছে, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের কাছে তোরে নিয়ে যায় নাই, কবুল করে আমি আহমদ ইবনে হাম্বলকে তোর সামনে হাজির করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লোকের নাম বালআম ইবনে আবার, ফেরাউনের সময়ের লোক, যা দোয়া করে কবুল হয়।
লোকজন আসছে, আপনি একটু ফেরাউনের বিপক্ষে একজন বিরাট বিদ্রোহ ঘোষণা করছে, মূসা তার নাম, তার বিপক্ষে আপনি একটুখানি বদদোয়া করেন। বলছে আমি তো এই বদদোয়া করতে পারবো না। কেন পারবেন না? বলে আমি দেখছি ওই লোক হাত এরকম করে বগলের মধ্যে দেয়, বের যেই না করে হাত দিয়ে সূর্যের মতো আলো বের হয়, কিন্তু ওটার কোনো গরম নাই, কষ্ট নাই। আবার যখন মন চায় হাত নিচে নেয়, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। ওই লোককে আমি দেখছি বিরাট বড় মেষের পাল, ওই পাল চড়াতে চড়াতে হঠাৎ করে ঘুমায় যায়। হাতের যে লাঠি, লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিয়ে রাখে, উনি নাক ডেকে ঘুমায়। কোনো একটা মেষ এলোমেলো করে বেরিয়ে যেতে যায়, লাঠি একাই উঠে যায় পিটায়া ওই মেষকে ভিতরে নিয়ে আসে। লোকজন বলে জাদুকর, কিন্তু জাদুকররা জানে জাদুকর ঘুমালে জাদু আর কাজ করে না। ওই লোক নবী হলেও হতে পারে, আমি দোয়া করতে পারবো না। লোকজন বলছে সাথে সাথে, মনে করছেন আমরা আমার স্বার্থে আসছি? না না না, আপনার স্বার্থে আসছি। একই বনের মধ্যে দুইজন বাঘ থাকলে তাইলে কার কাছে যাবে? একই এলাকায় দুই খানকা থাকলে আপনার খানকায় কে যাবে? ওই লোকের কাছে সবাই যাবে। আপনি যদি দোয়া করে ধ্বংস করে দেন, তাহলে একক রাজত্ব আপনার, হাদিয়া তোফা সব আপনার, যতই চিনেন। আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার কাজ হয়, আপনি দোয়া করেন, আপনারই লাভ। গিলে নিচে পাম, আল্লাহর কাছে তুলছে হাত, আল্লাহ মূসাকে ধ্বংস করে দাও। দোয়া করতে দেরি, আল্লাহর সাথে সাথে ইলহাম করে জানাইছেন, অপদার্থ আজকের থেকে তোর এই পাওয়ারকে ক্যান্সেল করা হলো, আর সাথে সাথে জানায় দেওয়া হলো দুনিয়ায় যতদিন হায়াতে থাকবি তোর আর কোনো দোয়া কবুল হবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ তাকে আমার আয়াত দিয়েছিলাম, সে চিনতো জানতো এটা আল্লাহর হুকুম। ফানসালাখা মিনহা, চেনার পরেও আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিয়েছে। জিজ্ঞাসা করব, জোরে করে বলতে হবে না, আস্তে করেই বলেন, কিন্তু উত্তর দেন। আমাদের সমাজেও এরকম মানুষ আছে কিনা জেনে বুঝে আল্লাহর হুকুম জানার পরেও সে এইটা পালন করে না? আছে? ঢাকা থেকে ঈদের মধ্যে বাড়িতে রওনা হয়েছেন, গভীর মনোযোগ, সিট পান নাই, কোন রকম বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন। আসরের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি বাসের মধ্যে দাঁড়ানো, ডানি নড়ার সুযোগ নাই, বামে নড়ার সুযোগ নাই, নেমে ওযু করব সুযোগ নাই, তায়াম্মুমের পরিবেশ নাই, সিজদা দিব পরিবেশ নাই। কিন্তু আসরের নামাজের জন্য মন তরপায়। এরকম করতে করতে আসরের নামাজটা চলে গেছে। বুঝে থাকলে উত্তর দিবেন, যেই লোকটা বেকায়দায় পড়ে এরকম নামাজটা আসরের পড়তে পারলো না, এই লোকটা কি নামাজটা বাদ দিছে ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বললেন না, ইচ্ছায় না অনিচ্ছায়? আর কতগুলা লোক আসরের নামাজ হয়ে গেছে, ধান লাগানোতে ব্যস্ত আছে, মোবাইলে ব্যস্ত আছে, চায়ের দোকানে আড্ডা মারে, ইচ্ছা করে ঠুড্ডামি করে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, কোনো কাজ নাই কিন্তু নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন, এই লোক যে নামাজটা বাদ দিল, এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছায়? ভালো করে খেয়াল করবেন আর মিলাবেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন, যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নেবে, আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, শয়তান তার অনুগামী হবে। একবার যার পিছে শয়তান লাগবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তির পথভ্রষ্ট হওয়া ছাড়া আর উপায় নাই। খেয়াল করেন, আপনার বাচ্চাকে আপনি বকা দিচ্ছেন, দেখেন তো রংপুরের দিকে এরকম বকে কিনা। এই বাচ্চাই শয়তানি করবি না, এই কাজ কর, বাজে কাজ করবি না, এটা বলেন কিনা আপনি? শয়তানি করবি না মানে কি? যেই কাজটা মানা করতেছেন আপনি মনে করতেছেন এটা শয়তানি কাজ, ওই কাজ করলেও শয়তানের অনুসরণ করবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জায়গায় ভিন্নভাবে কথা বলছেন, আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, খেয়াল করেন। আল্লাহর আয়াত থেকে আপনি জেনে বুঝে মুখ ফিরাই নিয়েছেন, শয়তানের আপনি অনুসরণ করেন নাই। আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতান, এখন শয়তানি তার অনুসরণ করে। আর একবার যার পিছে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়।
যায়। তাহলে এই জায়গায় অপরাধ পাওয়া গেল দুইটা, একটা হচ্ছে আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে মুখ ফিরানো, 2 নম্বর শয়তানের অনুসারী হয়ে যাওয়া, ঠিক কি না? চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও আমার হাবিব, ওই লোককে যে নিদর্শন দেওয়া হয়েছিল, লোভে পড়ে দুনিয়ার স্বার্থে নানান দিকে তাকায়া আল্লাহর অনুগামী হলো না, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম আমার আল্লাহর পথে তুই থাকতি, হয়তো একটু মুশকিল হতো, একটু কষ্ট হতো, একটু তোর জন্য দুনিয়াটা সংকুচিত হতো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, কিন্তু আমি আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে উঠায় দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে তো আল্লাহর কথা শুনলই না, উল্টা আরো 2টা অপরাধের মধ্যে নিজেকে জড়িত করলো। তাহলে আগে ছিল অপরাধ 2টা, নতুন করে অপরাধ 2টা, তাহলে টোটাল অপরাধ কয়টা? বললেন না তারা, কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম নামান। রেডি করেন হাত, রেডি রেডি নিচে রেডি করছেন? আমি যেই বলবো অপরাধ কয়টা, সব হাত উপর দিকে তুলে দেখাতে হবে 4টা। অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। অপরাধ কয়টা? লাস্ট চান্স এইটা, যারা উঠান নাই হাত নামান। অপরাধ কয়টা? হাত নামান। চিন্তা করছে হুজুর বহু জীবনে ওয়াজ শুনছি, কি শুরু করছে হুজুর, তাই না? আমার টার্গেট আছে একটা, এই ওয়াজটা অন্তত বাড়িতে নিয়ে যেতে হবে, কমে কম আগামী 5 বছর এই জায়গায় আমি আর আসতে পারবো না। ভালো করে খেয়াল করেন, অপরাধ 4টা, প্রথমে গেছে 2টা। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম, কিন্তু ওই লোক 3 নম্বর অপরাধে পড়ল, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা তার অভিরুচিটা নিরেট দুনিয়ামুখী করে দিল। আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী, যেই সকল প্রাণীর সব সময় মাটির দিকে মুখ করে থাকে। একটা প্রাণীর নাম বলেন, সবসময় মাটির দিকে মুখ করে থাকে, কি নাম? গরু। কি আর কি বলেন? আরেকটা বলেন, আরেকটা বলেন। কিন্তু অনেক ছাগল তো আমরা দেখি মাঝে মাঝে 2 হাত উপরে তুলে সিমের পাতা খায়, খায় না ভাই? নতুন একটা গাছ লাগাইছেন, টার্গেট করে করে ওইটাই খাবে, ঠিক না? কিন্তু কতক্ষণ? 5, 10, 15, 20 সেকেন্ডের পরে হাত নামায় ফেলে। ছোটবেলায় আমার একটা বিড়াল ছিল, ওর যখন মুড ভালো থাকতো তখন 2 পা তুলে 2 পা দিয়ে হাঁটতো। খুব রেয়ার এটা। আমি এটা বলার জন্য বলছি, মাথায় রাখেন, দুনিয়াতে এত প্রাণী থাকতে আমরা শ্রেষ্ঠ কেন? সারা জীবনের জন্য কলিজার মধ্যে এটা ঢুকায় নেন। দুনিয়াতে প্রাণী হচ্ছে 3 ধরনের। এক ধরনের প্রাণী মুগিব্বান আলাওয়াজি, যেই প্রাণীগুলা সরীসৃপ, সব সময় মুখের ভরে চলে, কেঁচো, টিকটিকি, সাপ আছে কিনা, ওই প্রাণীগুলা সিজদার হালতে। আর এক ধরনের প্রাণী 4 পা নিচে, মাথা যদি উঁচু করে কিন্তু সব সময় মুখ নিচে, ওরা রুকুর হালতে। আর এক শ্রেণীর প্রাণী মানুষ, যেই মানুষকে আল্লাহ মাথা উঁচু করার তৌফিক দান করেছেন, মাথা উঁচু, তারপর আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব মাথা উঁচু করার কারণে দেন নাই। কেন দিয়েছেন? মিলান, মিলান হিসাব মিলান দেখেন তো, ওই বান্দার মাথা উঁচু কিন্তু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বলছে আমার মাথা উঁচু কিন্তু আল্লাহ সবচেয়ে বড়। এরপরে সানা পড়ছে, তারপরে সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, এরপরে রুকুতে চলে গেছে। দুনিয়ার যত রুকুকারী প্রাণী তার মতো মাথা নিচু করে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যখন রুকুকারী, আমার মাথা যখন দুনিয়ার ওই চতুষ্পদ জন্তুদের মতো মাথা নিচু, আমি তখন বলছি আমার রব সবচেয়ে মহান, রব্বিয়াল আযীম। ওই বান্দা এরপরে মাথা উঁচু করছে, আসলে কথাটা তার নয়, সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। এইটা রব্বুল আলামিনের কথা, যে আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলছে ভুল হয়েছে, অমনোযোগী ছিল, চেষ্টা করছে মনোযোগ ধরার, কিন্তু বান্দা মনে করো না এইগুলা তোমার রব শুনে নাই। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন তারটা, লিমান হামিদা, যেই ব্যক্তি আল্লাহর জন্য হামদ করে, সুবহানাল্লাহ।
বান্দা বলছে আল্লাহ আমি খুশি, রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। বান্দা 8টা অঙ্গ লাগায় দিয়েছে, 2টা পায়ের মাথা, 2টা হাঁটু, 2টা হাত, কপাল আর নাক, এই অঙ্গগুলা দিয়া যখন তার মুখটা একবারে নিচে, তখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। আরবের মুশরিকরা বলতে আবার কেমন ধর্ম, মাথা নিচু পাছা উঁচু, ওরা এরকম করে সিজদা দিতে জানতো না। আল্লাহ বলছেন আমার বান্দা একবারে যখন কপাল নিচু তখন বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার বান্দা রুকুতে থাকতো আমাকে বড় বলে, দাঁড়ায়ও বলে, সিজদায়ও বলে। দুনিয়াতে বান্দা এই জন্য নবী বলতেছেন সিজদায় যখন যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ সিজদাকারী বান্দাকে তাই দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন কিন্তু এই ব্যক্তির চরিত্র কি, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, এই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। কি হয়েছে? হালাল হারাম মানে না, ডান বাম চেনে না, যা তার হোক আর না হোক ওর দুনিয়ার স্বার্থ সবার আগে। এরকম লোক আছে নি ভাই? কথা বলে চিনতে পারেন না? আমি 2-1 জনকে একটু চিনাই দিব। বাজার করতে গেছেন রংপুরে ঈদের মধ্যে, আপনাকে দেখে এক দোকানদার বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন। কি বলছে? বাপ দাদার জন্মে দেখা হয়নি, ওকে বলছে চেনা লোক, আর বলছে কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটছে। ঠিক কিনা? কারণ কি? মাল হালাল, সব হালাল, কিন্তু ওই লোকটা সব কিছুর ঊর্ধ্বে মনে করছে তার বিক্রি বেচা হওয়া লাগবে। দুনিয়ার টার্গেটে মিথ্যা কথা বলতে এক মুহূর্ত দেরি করে না। এরকম লোক আছে কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, ওর লাগবে খালি দুনিয়া, হালাল না হারাম দেখার সময় নাই। মুরব্বী সকালবেলা কাঁধের মধ্যে কোদাল দিয়ে মাঠে রওনা। লোকজন বলছে এত ফজর বেলা আপনি কই যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু জমিতে যাচ্ছি। কেন? বলে আমার একটু আল কাটা বাকি আছে। আসলে মুরব্বীর টার্গেট আল কাটা না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, উনি একটু আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। রংপুর অঞ্চলের নাই? এই যে তার জমির 4 আঙ্গুল, 1 বিঘার খাজনা খারিজ, 1 বিঘার সপ্তাহ ঠিক, 1 বিঘায় হয়েছে 25 মণ, আর 4 আঙ্গুলে লাগাইছে 100 গোছ, ওটা তো হয়েছে 5 কেজি। ওই লোকটার 5 কেজি হারাম। এত বড় দাড়িওয়ালা, নামাজ কালাম পড়ে, কিন্তু ওই 5 কেজি দুনিয়ার সাথে কখনো ত্যাগ করতে পারে না, হালালের সাথে হারাম মিশাই ফেলছে। ওকে আপনি যত বুঝতেন বলবো এটা আমারই জমি ছিল, আলকাটি নাই, জায়গা বাইর করে নিয়েছি। আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ, এই লোকের চরিত্র হচ্ছে নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া, ও দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। 4 নম্বরে কি আল্লাহ বলছেন? ওয়াত্তাবা হাওয়া, এই ব্যক্তির 4 নম্বর অপরাধ হচ্ছে সে নিজের মন পছন্দ জিন্দেগি যাপন করে। যতটুকু তার ভালো লাগে ইসলাম নেই, আর যতটুকু তার ভালো লাগে না ইসলাম পালন করে না। আল্লাহর ইচ্ছায় নয়, বরং তার ব্যক্তি অভিরুচিতে ইসলাম পালন করে। ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের এলাকায় আছে। সব চুপ করে গেলেন যে ভাই ঘুমায় গেছেন নাকি? আছে? আছে আর বলেন না, বলেন আমরা আছে। কি মজা! আপনার মুখে দাড়ি কোথায়? হ্যাঁ ভাই দাড়ি কই? বলে হুজুর এখনো বয়স হয়নি। আছে না? বিয়ের কথাবার্তা চলছে, যে মেয়ের সাথে কথাবার্তা ওই মেয়ে দাড়ি পছন্দ করে না। আমি আপনাকে ফতোয়া দিয়ে গেলাম, হুজুরদের কাছ থেকে যায় ফতোয়া নিয়ে নেবেন। যেই মহিলা দাড়ি পছন্দ করে না ওই মহিলাকে আপনার জেনে বুঝে বিয়ে করা জায়েজ না। দাড়ি রাখো না কেন? বলছে এখনো বয়স হয় না। আপনি যদি বলেন ভাই কিসের বয়স, আবার বয়স আবার কি? দাড়ি তো উঠে কি মায়ের পেটের থেকে হওয়ার পরে নাকি? বয়স হলেই তো দাড়ি উঠে। বলে আনস্মার্ট লাগে। আছে না? আপনি যদি আনস্মার্ট লাগে বুঝে বলেন, তাহলে আল্লাহ নবীর দাড়ি ছিল, পৃথিবীর সকল পয়গম্বরের দাড়ি ছিল, একজন সাহাবী দাড়িহীন ছিলেন না। আল্লাহ নবীকে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ নবীকে বলছেন আপনাকে আমি দুনিয়াবাসীর কাছে মানদণ্ড হিসাবে উপস্থাপন করেছি।
আপনি হচ্ছেন দুনিয়ার জন্য মানদণ্ড। নবীকে বলতেছেন আল্লাহ আপনার থেকে বড় চরিত্রের উপর আর কেউ অধিষ্ঠিত নয়। তাহলে আপনি নিজেকে আনস্মার্ট বলেন দাড়ি রাখলে, তাহলে আপনি ধাক্কা নবী পর্যন্ত মারেন। বুঝে যদি বলেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি এরকম ফুকুদারি, স্যার বলছে আরে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। কেমন লাগে? ছাগল ছাগল লাগে, টিটকারি করে বলছে। ওই ছেলে আবার সুপার স্মার্ট, ও বলছে স্যার ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বলছে বাবারে আমি টিজ করে বললাম তোকে, উল্টা তুই বলতেছিস অ্যাবসলিউটলি রাইট, এটা আবার কেমন কথা? বলছে কেন স্যার এখানে হোয়াট ইজ রং? আপনি আমার যা আছে ছাগলের মতো, এই জন্যই তো আপনি এটা বলছেন, কথা তো ঠিক। তবে স্যার আপনি অনুমতি দিলে আমার একটা অনুভূতি আছে বলবো। বলছে বল। বলছে স্যার আমার ছাগলের মতো দেখতে জন্য ছাগল ছাগল লাগে, কিন্তু আপনাকে দেখে আমার একটা কথা মনে হয়। কি কথা বল? বলছে আপনাকে দেখতে আমার কুত্তা কুত্তা লাগে। কুকুরের মুখে দাঁড়িয়ে আছেন, কুত্তা কুত্তা লাগে আপনাকে দেখতে, সমস্যা কোথায়? ও প্রিয় ভাই, আপনাকে আমি অপমান করার জন্য বলছি না। ওয়াত্তাবা হাওয়া, আপনি একটু মিলায় দেখেন, অন্য কোনো স্বার্থে নয়। আপনি যে আল্লাহর হুকুমটা অমান্য করতেছেন, এটা আপনার অন্তরের সাথে ইলা বানাইছে, ঠিক না? আপনাদের রংপুরে বিয়ে শাদী হয়, কথা বলতে হবে তো। ওই পিছনে যারা আছেন কথা বলেন, একটু হাত তোলেন। হয় মামাতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে। দেখেন তো এবার ইসলামের বিয়েটা কেমন। আলেম ওলামা আছেন এখানে। ইসলামের বিয়ের মূলত তিনটা জিনিস। 1 নম্বর ইজাব আর কবুল ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা সাধ্যের মধ্যে তোমাদের পক্ষ থেকে দেনমোহর দিয়ে দাও। 3 নম্বরে আউলিম ওয়ালা বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা আনন্দ করে ওলিমার অনুষ্ঠান করো, সবাইকে খাওয়াও, কাউরে জানানো বাদ রেখো না, আশপাশে ঢোল দিয়ে জানাও যে সবার জন্য এই বিয়েটা হলো। ইসলামের বিয়ের যা আনন্দ সবগুলা এই ইজাব কবুল, সবগুলা অলিমা, সবগুলা আপনি যে তার জন্য, এই যে আপনি তার জন্য দেন মোহর, এর মধ্যে আনন্দ ফুর্তি সব শেষ। আমি জিজ্ঞাসা করবো, একটা মুখ বন্ধ থাকবে না। রংপুর অঞ্চলেও কি এইটুকুতেই বিয়ে শেষ? 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগ থেকে মিউজিক সন্ধ্যা, আর 15 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো টেক বক্স নিয়ে যায় বাড়ির ছাদে দাঁড় করায় দিয়া 2 দিক থেকে এলাকা মাত করে দিছে। আছে না? এই ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে একজন হাজী সাহেব রওনা দিয়ে আসছে। আসার পরে লোকজন তো চাই, হাজী সাহেব আপনার বাড়ির থেকে এত সাউন্ড, এত বিয়েতে অত্যাচার, কি ব্যাপার শুরু করছেন কি আপনি হাজী সাহেব মানুষ? বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে ইনি। সমাজ একটা আছে, এলাকার ছেলেপেলেরা করে, সোলপোল মানুষ, একটু করতে দেওয়া লাগে, এই সব কথা বলে বুঝতে বলছে রাগ করিস না, একটা দিন একটু ধৈর্য ধর, চল আমরা নামাজ পড়ে নেই। ভালো করে বুঝে থাকলে বলেন, যেই লোক নামাজ পড়ে হাজী সাহেব আবার বলতেছে সমাজ একটু করা লাগে, এলাকার লোকের সাথে একটু তাল দেওয়া লাগে, তার মানে আল্লাহ মানে, আবার তার অন্তর সমাজকেও গিলা বানাইছে, ঠিক না? এতে গেল নিম্ন স্তর। সর্ব উপরে একটা আছে, বলবো বলবো। ভালো করে খেয়াল করেন, সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, উনার কাছে আপনি বলবেন নামাজ কারেক্ট, রোজা কোনো আপত্তি নাই, হজ করার জন্য রেডি আছে প্রয়োজনে, কিন্তু যদি বলা হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশটাকে যারা ফতুর বানালো, রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো, দুর্নীতি যারা করলো, আর যারা অন্যায় করে নারীদের সাথে, ওদেরকে চলেন আমরা আল্লাহর আইনে বিচার করে। যে কথা বলবেন সাথে সাথে বলবে সাইফুল্লাহ ভাই তো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে।
আছে না? আল্লাহর আইনের কথা বললে নামাজি সাহেব, রোজাদার সাহেব দলীয় কথা বলে, দলের কথা খোঁজে, অথচ নামাজ রোজার ইসলামে আপত্তি নাই। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলুক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, ওই ইসলাম পালন করতে উনাদের আপত্তি আছে, ঠিক কিনা? এরকম লোক আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি যদি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেন, দেখেন তো আমাদের ঢাকার সাথে আপনাদের এই কালেমার মিল আছে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, মিল আছে? একটু হো বলেন আছে, আর একটু আস্তে বলেন আছে। মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ অনেকে গুলায় হালাইছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু বাদে আসার কারণে এরপরে আমি মেনে নিলাম, কি মেনে নিলাম? আল্লাহ, তার ফেরেশতা, তার যত কিতাব এবং কিতাবের ভিতরে যা কিছু আছে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, বুঝে থাকলে বলেন তো আপনাকে আল্লাহর কিতাবের এর মধ্যে যা যা মানতে চেয়েছেন এর মধ্যে কিছু বাদ দিয়ে মানছেন নাকি? আল্লাহর কিতাবে যা আছে আপনি সব মানছেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানবেন না। আল্লাহ রাব্বুল আমিনের জীবন বিধান দিয়ে দুনিয়া চলুক, এইটা আপনি নিতে পারবেন না। এখন যারা এরকম, তাদের বাঁচার দরকার আছে কিনা? কথা বললেন না ভাই? বাঁচার দরকার আছে কিনা? আমি একটা বুদ্ধি বার করছি বাঁচানোর, আপনাদেরকে বলে দিতে চাই। তবে যাওয়ার সময় তারা হাত মুসাফা করে 50 টাকা করে দিবেন, তাদেরকে খালি বলবো। রাজি আছেন আপনারা? আন্দাজে হো বলেন না, বলবে হুজুর খুচরা না, টাকা আনতে মনে নেই, এটা গাড়ি ভাড়া, এগুলো চলবে না, 50 টাকা দেওয়া লাগবে। রাজি? বুঝেন কিন্তু? রাজি? ঠিক আছে, তাহলে দেখেন যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে মাইনে নিয়েন। আমরা নতুন করে এখন থেকে কালেমা ঠিক করে নিব। রংপুরের লোক আমরা পড়বো এখন থেকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। পড়বেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা বলছে কি ব্যাপার, কি ব্যাপার? বলতেছে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমার ধরো না। কাজ হবে? আর হবার লয়। বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না, সবগুলা পিঠে, ঠিক কি না? এই জন্য ভালো করে বোঝেন, অপরাধ 4টা। কয়টা? এই যে ভুলে গেছেন, কয়টা? 1 নম্বর কথা শেষ আমার। আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করছে, গভীর মনোযোগ। 2 নম্বরে শয়তানের অনুগামী হয়ে গেছে। 3 নম্বর নিরেট দুনিয়াদার। 4 নম্বর নিজের পছন্দ মতো জিন্দেগি। বুঝছেন তো এই পর্যন্ত? আল্লাহ বলছেন, নবী কথা শেষ করেন। আল্লাহ বলছেন এবার ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন নবী বলে দেন, যাদের জীবনে 4টা অপরাধ পাওয়া যাবে, জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, শয়তানের অনুগামী, নিরেট দুনিয়াদার, হালাল হারাম কিচ্ছু বিবেচনা করে না, আর যদি ওই ব্যক্তি নিজের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবার মধ্যে বলতে হবে কার মতো? জোরে বলেন, কার মতো? বলেন কুত্তার মতো। কার মতো? জোরে বলেন, কার মতো? এত জোরে কেন বললাম? ভালো করে বোঝেন। আপনি চিন্তা করছেন নিশ্চয়ই কুত্তা বিরাট একটা খারাপ প্রাণী, তাই তো না? বিরাট নাপাক প্রাণী, বিরাট বাজে প্রাণী। আল্লাহ এই জন্য কুকুরের মতো বলছেন, তাই নাকি? না, অনেক মানুষের তুলনায় আমরা দেখেছি কুকুর অনেকাংশে অনেক কৃতজ্ঞ, ঠিক কি না? অনেক মানুষ আমার দিকে তাকান, আরে সিস্টেম গেছে গেছে, চেহারা তো আমার তো এতক্ষণ চোখে অ্যাডজাস্ট হয়ে গেছে না? কথা শেষ তো, এখন ভালো করে খেয়াল করেন। তাহলে অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ হয়, ঠিক কি না? আন্দাজি ঠিক বলছেন? প্রমাণ আছে আপনাদের কাছে?
আমার কাছে প্রমাণ আছে একটা, ভালো করে খেয়াল করেন। আমার বাসার সামনে এক দোকানে আমি চা খেতে বসছি বিকালবেলা, এদিকে যেই না চা খাচ্ছি, আমার আবার চায়ের মধ্যে একটু বিস্কুট সুবাই খাওয়ার অভ্যাস আছে। আপনাদের আছে ভাই? সুবাই বিস্কুট খান আপনারা? উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট, তাকায় দেখি একটা এনার্জি, একটা নামায় নিছি। কয় টাকা দাম? 5 টাকা। কয় টাকা? কয় পিস থাকে? জি না, 3 পিস। একটা কমাইছে, খেয়াল করেন না আপনারা? বিস্কুট ছিঁড়ে নিয়েছে, নিয়ে একটা চায়ের মধ্যে চুবাইছে। চুবানো মাত্র হঠাৎ করে কোত্থেকে একটা লোক এসে উদয় হয়েছে, আইসে আমার সামনে, আরে সাইফুল্লাহ ভাই, আপনি এই এলাকায় থাকেন, আমার তো আপনাকে দেখার পর হাত পা কাঁপতেছে, ছবি তুলবো কিন্তু ছবি তুলতে পারতেছি না। মানে উনি উত্তেজনায় 5 বছর ওয়াজ শুনছি, ডাইরেক্ট আপনার সামনে পাইছে। হয় কিনা এরকম ভাই? মহব্বত, ভালোবাসা, এই জন্য উত্তেজনা। আমি বললাম ভাই, যত কথা বললাম এখনো তো সালাম দেননি, সালাম দেন। সালাম দিতে বলে গেছি। এরপরে সালাম দিয়েছে, বললাম বসেন আমার সাথে একটু চা খায়েন। ওই লোক যেই না বসছে, এই যে 10-12 সেকেন্ড গেছে, আমার চায়ের মধ্যে বিস্কুট চুবানো আছে, ওনাদের সাথে কথাবার্তা শেষ। এবার বিস্কুট তুলে মুখে দিব, মুখের কাছে আসার আগে দেখে বিস্কুট অ্যাক্সিডেন্ট। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ছে, পাশে বসা ছিল এক কুকুর, কোত্থেকে যেন দৌড়ায় আসছে, লেজ নামাই দিয়া আমার পায়ের কাছে আসে, সাইটে খাওয়া শেষ। ওই দিনের মতো ঘটনা শেষ, বাড়িতে চলে গেছি। পরের দিন আবার বিকালে এসে চা খেতে বসছি। যেই না ওখানে চা খেতে বসছি, কোত্থেকে যেন একটা কুত্তা আসছে, লেজ নামাই দিয়া মাথা নিচু করে এরকম করতে করতে আমার কাছে কুত্তা সরা বলে বলছে, একজন হুজুর কুত্তা সরানো লাগবে না, আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। গতকালকে আপনি যারা বিস্কুট খাওয়াইছিলেন, ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য আসছি। আমি রংপুরের মানুষের কাছে শেষ জিজ্ঞাসা করব, উত্তর দেন, গতকালকে কি আমি বিস্কুট খাইয়েছিলাম নাকি বিস্কুট হাত থেকে পড়ে গেছিল? আমার হাতের পড়ে যাওয়া বিস্কুট খেয়ে পরের দিন লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে কুকুর। কিন্তু এমন অনেক মানুষ পাবেন, তার বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার অভাবের সময় পাশে ছিলেন, তাকে পেছন থেকে আগাতে আগাতে উপরে দিয়েছেন। এখন আপনার একটু প্রয়োজন, আপনাকে আর চেনে না, হাওলাত দেওয়া টাকা ফেরত দেয় না, উল্টা সুযোগ পাইলে এতদিন যে উপকার করছেন তার বদলে আপনাকে 5 দিতেও কুণ্ঠিত হয় না। আছে কিনা? আমার আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন, আমি এই জন্য কুকুরের উদাহরণ দিলাম। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু কুকুরকে যদি বোঝা চাপাও হাঁপাবে, ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহাসুন শব্দের অর্থ জিহ্বা বের করার পরে যে লাল পরে, ওইটাকে লাহাস বলে। কুত্তার স্বভাব চরিত্রই হচ্ছে লাল পড়বে, জিহ্বা বের করবে, করার কারণে সে হাঁপাতে থাকবে। ঘুমায় থাকলেও কুত্তা স্থির না, দেখবেন কান নড়ে, লেজ নড়ে, ঠিক কিনা? আল্লাহ বলছে, আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার, শয়তানের অনুগামী, আমন পছন্দ জিন্দেগি, নিরেট দুনিয়াদার, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন, এই চরিত্র যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জিন্দেগিটা দুনিয়া আখিরাতে কুত্তার মতো অস্থির বানাবে। নাউজুবিল্লাহ বলেন। একটু হিসাব মিলান, আপনার আমার জীবনের সুখ শান্তি আগের মতো আছে না কমে গেছে? চাই আরো চাই, কি চাই তাও জানি না, অস্থির অস্থির জেনারেশন, এমন এমন ভাব সাপ, চলাফেরা, ঠাঁট বাঁট, কথাবার্তা যেন কি আসলে কিচ্ছু না, কি জন্য এরকম করতেছে তাও জানে না, ঠিক কিনা? সুখ নাই, অস্থিরতার জীবন। ও যুবক, তুমি ভাবতে পারো দুনিয়ার জীবন এরকম করে পার করে দিলাম, কিন্তু এমন একদিন খাটলি লেগে যাবে। যারা মুর্দাকে গোসল করায়, যদি পরিচিত থাকে, যে জিজ্ঞাসা করো, সকল মুর্দার গায়ের থেকে কাপড় খোলা যায় না, কাঁচি দিয়ে কেটে ফেলে দিতে হয়। এরপরে বড়ই পাতার গরম পানি গোসল করায়। ওই বাড়ির লোক, ওই বন্ধু, ওই এলাকার মানুষ লোকের নাম জানে আর নাম বলে না।
মুয়াজ্জিন বলে মাইকে ঘোষণা দিব লাশের জানাজা কখন, বাপকে সন্তান বলে লাশ বের করবে কখন, কবর দেওয়ার যারা খুঁড়বে সে বলে লাশের গোরস্থান কোন জায়গায়। ওই ব্যক্তি আর ব্যক্তি থাকে না, তখন লাশ হয়ে যায়। দুনিয়ায় না হয় কোনো রকম পার করলাম, কিন্তু কবরে যাওয়ার পরেও যদি পরকালের জিন্দেগিটাও কুত্তার মতো হয়, বুঝে থাকলে বলেন তো বাঁচার কোন আর কায়দা আছে? আমার আল্লাহ বলছেন নবী শেষ করে দেন আজকের মতো ফাকসুসিল কসাসা। ফাকসুস এক বচন, কসাস বহু বচন। এ নবী আপনাকে বলা হলো ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই ব্যক্তিদের কাছে আপনি এই কিস্সাগুলা বলে দেন, আশা করা যায় তারা চিন্তাশীল হবে। যার মধ্যে হালাল হারামের বিবেচনার বোধ নাই, ও বিবেচনায় আসবে, নিজের জিন্দেগিটা আল্লাহমুখী করবে, জেনে বুঝে আল্লাহর আয়াত যেইগুলো আল্লাহর হুকুম ওইগুলো অস্বীকার করবে না। আর জানে শয়তান তার বন্ধু নয় শত্রু, ওই ব্যক্তি শয়তানের পথ থেকে সরায় নেবে। আল্লাহ বলছেন আশা করা যায় ওই ব্যক্তিরা চিন্তা করবে। তবে নবী আপনাকে বলে রাখি, সাআমাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে ওদেরকে বলা আর না বলা সমান। ওরা নিজের জেনে নিজের নফসের উপরে জুলুম করেছে। তাহলে দল দুইটা এই ঘটনা শোনার পরে একদল চিন্তা করে কুত্তার জিন্দেগি নয় মানুষের জিন্দেগি নিবে, আর একদল কিচ্ছু শুনবে না, ওয়াজের আগেও যা পরেও তা। আমরা আজকে সিদ্ধান্ত নিতে হবে জীবন পরিবর্তন করব নাকি যা ইচ্ছা তাই। যদি করতে চাই তো আল্লাহকে দেখায়, এটা কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা কথা বলে না ছেড়ে, গীবত গিল্লা করে না বাদ দিয়া, গালিগালাজ বাপ মায়ের কথা শুনে না না শুনে, বুঝে বলেন, বুঝে বলেন, হারাম সম্পর্ক রেখে না বাদ দিয়া, মোবাইল ভর্তি গান বাজনা নাটক সিনেমা রেখে না ডিলিট করে, কানগুলাকে গান শুনায় না গান বাদ দিয়া, টাকনুর নিচে কাপড় রেখে না উপরে তুলে, বুঝে বলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, দেখে যান আর কোন 12:30 বাজে এখন প্রশ্ন নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আশা, আমাদের বসা। আমি কিন্তু বলে আসছিলাম, আমাদের কর্তৃপক্ষের ভাইরা আমাকে অনেক মহব্বত করেন যে ভাই আমার ওয়াজ কিন্তু আমাকে 9টা থেকে 9:30 দিতে হয়। আমি অল্প কথায় ওয়াজ করতে পারি না, লম্বা ওয়াজ করতে হয়। আপনারা সময়ের মূল্যায়ন করেন না, আমি কি করব? আমি তারপরে 12:30 পর্যন্ত বলছি। এখন প্রশ্ন উত্তর এগুলো অনেক দূরের দূরের মানুষ আছে, সেইগুলা যাবে, এগুলো প্রশ্ন উত্তর রেখে দিচ্ছি, অন্য কোনো মাহফিলে দিব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আর কোনো প্রশ্ন উত্তর হবে না। প্রিয় ভাইয়েরা, আমি মুগ্ধ হয়েছি আজকে রংপুরে আপনাদের কাছে এসে, আমি সত্যি কৃতজ্ঞতায় আবদ্ধ হয়েছি। আমিও উত্তরবঙ্গের মানুষ, যদিও লেখে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা, আমি ঢাকা না, ঢাকা আমার বাসা, আমার জন্মস্থান নওগাঁ। কোন জায়গা? তাহলে এটা কি যমুনার ওই পারে তো না, এই পারে, আমরা একই বঙ্গের মানুষ। অতএব প্রিয় ভাইয়েরা, আপনাদের ভাই হিসাবে আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল। ওই শুরুর থেকে আলোচনা আবার মিলায় নেন। কোরআন 4টা উপকার দেয় আপনার জন্য। এই কোরআন প্রেসক্রিপশন, অন্তরের ডাক্তারি। এই কোরআন আপনার জন্য হুদা, এই কোরআন রহমত। এই কোরআন পরাজিত করতে আসে নাই, বিজয়ী করতে আসছে। তবে বলেছিলাম আপনাদের কাছে যে এই মোবাইলটা বাটন মোবাইল না ওই মোবাইলটা অ্যান্ড্রয়েড। আপনি যদি এটা সেট করতে চান, এই 4টা দোষ আপনার থেকে বের করে দেন, আপনার মধ্যে কোরআন ইনস্টল হবে। আল্লাহর আয়াত জেনে বুঝে মানব, শয়তানের অনুগামী হব না, মন পছন্দ জিন্দেগি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হালাল হারামের জ্ঞান দিয়েছেন, এটাকে অতিক্রম করে কখনো যাব না, নিরেট দুনিয়াদার হব না। দুনিয়ার যত লোভ আসুক, হালাল হারাম মেনে চলবো, ঠিক কি না? তাহলে আমরা রাজি তো ইনশাআল্লাহ? আমার ইয়াংরা রাজি, প্রিয় ভাইরা রাজি তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসি, কিন্তু এই যে আপনারা যেই আসার সময় আমার হাত ধরে যেমনে টান, চুল ধরে টান, শার্ট ধরে টান, এমনি করলে কেমনে হবে বলেন? আমরা তো লোড নিতে পারবো না। আমি তো চাই সকলের সাথে বুকটা মিলাই, কিন্তু সম্ভব। এখন আপনি মহব্বতে
আমার জামা টান দিছেন, আমার কাপড় টান দিছেন, কান টান দিছেন, চুল টান দিছেন, এটা তো ভালো বেছে। বেচারি আমার কান ধরতে চাইনি, চিন্তা করতে হুজুরের যা পাই একটা ধরি, বাইরে গেছে কান। যাই হোক, এটা কিছু না, এটা ভালোবাসা। এটা বলার উদ্দেশ্য যাওয়ার সময় যেন এই কষ্টটা দিয়েন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আমাদের আশা ভরসাকে কবুল করুন। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে লাস্ট একটা সাহায্য চাবো, করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? দোয়া করবেন, আল্লাহ এই মসজিদের যাবতীয় কাজগুলো তুমি গায়েবী খাজানা থেকে পূরণ করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখ বন্ধ থাকলে হক আদায় হবে না। বলেন না আল্লাহুম্মা আমিন? বলেন না আল্লাহুম্মা আমিন? এবার সবাই একটু পকেটে হাত দেন। হাত দিয়া 5টা টাকা, 2টা টাকা, 1টা টাকা, 10টা টাকা আপনাকে বের করতে হবে ভাই। সবাই একটু বের করেন, সবাই বের করেন, হাতে হাতে রেডি করবেন ইনশাআল্লাহ।